20 তারিখ বৃহস্পতিবার। আজকে রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতাল আছে। অনেক কষ্ট করে এই ব্যাগগুলো বাঁধলাম। কোনোরকম রাঙামাটিটা পার করতে পারলেই আমার ঝামেলা শেষ। ট্যুরে বের হওয়ার আগে বাইকের যাবতীয় সার্ভিসিং সহ সবকিছু আগের দিন করে ফেললাম। ভোর 4:50 অতি দ্রুত বেরিয়ে পড়ি রাঙামাটি থেকে বের হওয়ার জন্য। কারণ আগেই বলেছিলাম বৃহস্পতিবার হরতাল থাকবে পুরো রাঙ্গামাটি শহরে, যার কারণে গভীর রাত পর্যন্ত রাঙ্গামাটি শহরে সিএনজি অটোরিকশার চলাচল যথেষ্ট উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে। এত রাত পর্যন্ত গাড়ি এখানে চলে না। রাইড করতে করতে 20 মিনিটের মধ্যে রানীহাট রাঙ্গুনিয়া বাজারে চলে আসছি। ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে আর এখানে প্রচণ্ড পরিমাণ শীত ছিল। এতটা শীত পড়বে আমি আন্দাজ করি নাই। তারপরও গায়ে 4টা কাপড় পরে বেরিয়েছিলাম। যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে রাউজান হালদা ব্রিজ সংলগ্ন রাস্তা। এই রাস্তাটা রাউজানের মধ্যে আমার সবচেয়ে একটা ফেভারিট একটা রাস্তা। সবসময় এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যার কারণে এই রাস্তাটা অনেক ভালো লাগে আমার। আর বিশেষত এই রাস্তার মোড়ের কারণে এই রাস্তাটা আরো বেশি সৌন্দর্যে ভরা। আর এটাও বলতে ভুলে গেছি, এই রোডটা 1/1 ওয়ে হাইওয়ে রোড, যেটা সরাসরি চট্টগ্রামের সাথে মিলিত হয়েছে। এবার উপভোগ করতে থাকুন বাকিটা পথ আর সাথে থাকুন আমার সঙ্গে। সকাল 7টায় পৌঁছে যায় আমার গ্রামের বাড়ি পটিয়া। জায়গাটা পটিয়া হাতগাঁও এলাকা। এটা চট্টগ্রাম শহর থেকে সর্বোচ্চ 1 হইতে 1.5 কিলোমিটার দূরের রাস্তা। যথেষ্ট সুন্দর ও পরিপাটি রাস্তা এটা। রাস্তাটা আমার শ্বশুরবাড়ি এলাকা। আমি এখন যাব আমার শ্বশুরবাড়ি। আমার ফ্যামিলি মেম্বারদেরকে সেখানে রেখে এসেছি তাদের দেখতে। দীর্ঘ 40 দিন পরে তাদের সাথে দেখা করতে যাচ্ছি। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে দুপুর 2টার দিকে বেরিয়ে পড়ি চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার গাছবাড়ি এলাকায় মিনি বান্দরবান নামে খ্যাত এই জায়গাটিতে ঘুরতে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার চলে আসি বাড়িতে, কারণ আগামীকাল কক্সবাজারে যাব ঘুরতে। এমনিতে সারাদিন অনেক টায়ার্ড, তার উপর আগামীকালকে কক্স ট্যুরের ভিডিওটা নেক্সট পার্টে দিব ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।